দীর্ঘ ৩ বছর ধরে তালা ঝুলছে ব্রাহ্মণবাড়িয়া জাদুঘরে। ৯ মাস আগে জাদুঘরটির পুনঃসংস্কার উদ্বোধন করেন তৎকালীন বিদায়ী জেলা প্রশাসক। তবে এখনো শেষ হয়নি সেই কাজ। ফলে জাদুঘরে এসেও ফিরে যাচ্ছেন দর্শনার্থীরা। আবুল হাসনাত মোহাম্মদ রাফির রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। সংস্কৃতির রাজধানী খ্যাত ব্রাহ্মণবাড়িয়ায় দীর্ঘদিন ধরেই একটি জাদুঘরের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা। এরই প্রেক্ষিতে ২০২২ সালে জেলার দক্ষিণ মৌরাইলে পুরাতন ভূমি অফিসে উদ্বোধন করা হয় জেলা জাদুঘর। জাদুঘরটিতে রয়েছে ৪টি কক্ষ। প্রথম কক্ষে মুক্তিযুদ্ধ, দ্বিতীয়টিতে ইতিহাস ও ঐতিহ্য এবং তৃতীয়টিতে সংস্কৃতি বিষয়ক স্মৃতিচিহ্নগুলো সংরক্ষণ করার উদ্যোগ নেওয়া হয়। বাকি কক্ষটি জাদুঘরের কার্যালয় হিসেবে ব্যবহৃত হতে থাকে। জাদুঘরটিতে ১১১টি উপকরণ রয়েছে হাজার বছর আগের ফসিল, ২৫ ফুট মাটির গভীরে পাওয়া ৩৫০ বছর আগের নানা জিনিস। চালু হওয়ার ১ বছর পরই অজানা কারণে বন্ধ হয়ে যায় এই জাদুঘর। পরে ২০২৫ সালের সেপ্টেম্বরে জাদুঘরটি সংস্কারের উদ্যোগ নেয় জেলা প্রশাসন। সংস্কার কাজ চলমান অবস্থায় বদলির আদেশ পাওয়া জেলা প্রশাসক দিদারুল আলম সে বছরই নভেম্বরে তড়িঘড়ি করে জাদুঘরটি উদ্বোধন করেন। উদ্বোধনের ৭ মাস পরও জাদুঘরটির সংস্কার কাজ এখনও চলমান। সংস্কার কাজের নামে এখনও বন্ধই রয়ে গেছে জাদুঘরটি। গেটের বাইরে থাকে তালা, ভেতরে অনেকটা জঙ্গলে পরিণত হয়েছে। নষ্ট হচ্ছে ভেতরের মূল্যবান প্রত্নতত্ত্ব ও ঐতিহাসিক তৈজসপত্র। কবে এই সংস্কার কাজ শেষ হবে জানাতে পারেননি প্রশাসনের কেউ। জাদুঘর অনেক দিন ধরে বন্ধ আছে, অনেক পর্যটকরা আসে জাদুঘর দেখতে, আইসাও বন্ধ পায়। অনেক দিন ধরে তালা পড়ে আছে, তারপর ভিতরে পরিবেশও তো ভালো না। কিছুদিন একটু কাজ চলছিল, একজন আইসা ডিসি সাহেব মনে হয় উদ্বোধন করে আবার উনি চলে যায়, কিন্তু এটা বন্ধ অবস্থায় পড়ে আছে। জাদুঘরটি জীবন্ত করতে দ্রুতই উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশ্বাস নবনিযুক্ত জেলা প্রশাসকের। বেশি দিন হয়নি, এটা সম্পর্কে আমি শুনেছি। এটাকে আসলে জীবন্ত করতে, জাদুঘরটাকে জীবন্ত বলতে সচল রাখতে যে ব্যবস্থাগুলো গ্রহণ করা, আমরা চেষ্টা করব জেলা প্রশাসনের পক্ষ থেকে সবগুলো ব্যবস্থা গ্রহণ করার জন্য। প্রশাসন আন্তরিক হলে দ্রুততম সময়ে ব্রাহ্মণবাড়িয়া জাদুঘরের সংস্কার কাজ শেষ হবে এবং তা দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে বলে আশা স্থানীয়দের। শাশ্বতী সরকার, নাগরিক।